আসসালামু আলাইকুম। 2026 শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তিতে যে অনলাইন আবেদন করতে হয়, অনলাইন আবেদনের ক্ষেত্রে কি কি তথ্য লাগে বা কি কি কাগজপত্র লাগে সেটা নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব যে অনলাইন আবেদন করার জন্য কি কি তথ্য বা কি কি ডকুমেন্টস লাগবে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনো আমাদের ইএমইবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। 2026 শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনের আবেদন করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন। শিক্ষার্থীর অনলাইন যে জন্ম নিবন্ধন আছে, যে জন্ম নিবন্ধনটা অনলাইনে রয়েছে, সেই অনলাইন করা জন্ম নিবন্ধন কার্ড লাগবে। এখান থেকে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর জন্ম তারিখ, শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন নম্বর, এই তথ্যগুলো অনলাইনের আবেদন ফর্মে পূরণ করতে হবে। এজন্য আবেদন করার আগে এই ডকুমেন্টসটা লাগবে, শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে মোবাইল নম্বর। মোবাইল নম্বর আবেদন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মোবাইল নম্বরে এসএমএস আসবে, এসএমএস এ স্টুডেন্ট আইডি, পিন নম্বর ইত্যাদি তথ্য থাকবে এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীর সাথে যোগাযোগ করার জন্য এই মোবাইল নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সক্রিয় একটি মোবাইল নম্বর দিতে হবে। ঠিক আছে, এই মোবাইল নম্বরটা হতে পারে শিক্ষার্থীর পিতার কিংবা মাতার কিংবা অভিভাবকের। পিতামাতার অবর্তমানে যিনি অভিভাবকের দায়িত্ব নেবেন তার ফোন নম্বরও দেওয়া যেতে পারে। এবারে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে কি লাগবে? পিতার জাতীয় পরিচয়পত্র। পিতার জাতীয় পরিচয়পত্র লাগবে বা পিতার এনআইডি কার্ড লাগবে। যাদের এনআইডি কার্ড নেই তারা ইচ্ছা করলে পাসপোর্ট ব্যবহার করতে পারে। ঠিক আছে, পিতার পাসপোর্ট হলেও চলবে। সো এই পিতার জাতীয় পরিচয়পত্র থেকে পিতার নাম, পিতার জন্ম তারিখ, পিতার এনআইডি নম্বর এগুলো অনলাইনে ফর্মে পূরণ করতে হবে। এজন্য পিতার জাতীয় পরিচয়পত্র লাগবে। জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে পাসপোর্ট ব্যবহার করা যাবে। এরপর অনুরূপভাবে যেটা লাগবে সেটা হচ্ছে মাতার বা মায়ের জাতীয় পরিচয়পত্র। মায়ের তথ্যগুলো এই জাতীয় পরিচয়পত্র থেকেই পূরণ করতে হবে। মায়ের নাম সেটা এনআইডি কার্ড থেকে দেখে দেখে দিতে হবে। এরপরে মায়ের জন্ম তারিখ এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। মায়ের জাতীয় পরিচয়পত্রের নম্বর সেটাও এই জাতীয় পরিচয়পত্র দেখে দেখেই পূরণ করতে হবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র। এটা হচ্ছে পিতামাতার অবর্তমানে যদি অন্য কেউ শিক্ষার্থীর দায়িত্ব নিতে চায় বা অভিভাবকের দায়িত্ব গ্রহণ করতে চায়, সেক্ষেত্রে যিনি অভিভাবক হচ্ছেন তার জাতীয় পরিচয়পত্রে তথ্যগুলো দিতে হবে। এখন পিতামাতার অবর্তমানে বলা হয়েছে, যদি শিক্ষার্থীর পিতা না থাকে, পিতা অবর্তমান থাকে, মাতা অবর্তমান থাকে, সেক্ষেত্রে অন্য কোনো অভিভাবক শিক্ষার্থীর দায়িত্ব নেবেন। সেই দায়িত্ব নেওয়া অভিভাবকের জাতীয় পরিচয়পত্র থেকে অভিভাবকের নাম লিখতে হবে, অভিভাবকের জন্ম তারিখ পূরণ করতে হবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখতে হবে। এই জন্য এখানে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে। ঠিক আছে, পিতামাতা যদি নাও থাকে এই তথ্যগুলো কিন্তু লাগবে। পিতামাতা যদি অবর্তমানও থাকে সেক্ষেত্রে এই তথ্যগুলো কিন্তু লাগবে। পিতার জাতীয় পরিচয়পত্র, মাতার জাতীয় পরিচয়পত্র এগুলো লাগবে। ঠিক আছে, সো তাদের অবর্তমানে দায়িত্ব নেওয়ার জন্য এই অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে। এটা হচ্ছে এক্সট্রা। যদি পিতামাতা বর্তমান থাকে তারাই অভিভাবকের দায়িত্ব নেয় তাহলে এই বিষয়টা লাগবে না, তাই এই কাগজপত্র লাগবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে কি লাগবে? এরপর হচ্ছে শিক্ষার্থীর ছবি লাগবে। শিক্ষার্থীর ছবি, ছবির একটা ফরম্যাট আছে, জেপিজি আর পিএনজি ফরম্যাট দেওয়া যাবে। আর ছবির একটা সাইজ আছে, সাইজটা দেওয়া হয়েছে 300 × 300 পিক্সেল।
এই পিক্সেলে দিতে হবে, ঠিক আছে। সো তোমরা যারা এই পিক্সেল সম্পর্কে জানো না, পিক্সেল কিভাবে ফরম্যাট দিতে হয় বা পিক্সেল কিভাবে রিসাইজ করতে হয় এগুলো জানো না, তাদের জন্য কম্পিউটারে বা কম্পিউটারের দোকানে গিয়ে করে ফেলা ভালো। আর যারা যারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছো, এই বিষয়গুলো সম্পর্কে যাদের দক্ষতা আছে, তারা চাইলে নিজের মোবাইল ফোন ব্যবহার করেও তোমরা আবেদন করে ফেলতে পারবে। সবশেষে যেটা লাগবে সেটা হচ্ছে আবেদন ফি। আবেদন ফি সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে 100 টাকা। এটার সাথে টেলিটকের কিছু চার্জ আছে, টেলিটকের 2টা মেসেজ পাঠাতে হয়, সেই চার্জ আমরা ধরে নিচ্ছি 10 টাকা। তাহলে নিজে যদি কেউ আবেদন করে সেক্ষেত্রে তার প্রায় 110 টাকার মতো খরচ হবে। কিন্তু যদি কম্পিউটারের দোকানে গিয়ে পরোক্ষভাবে কারো কাছ থেকে করে নিতে হয় সেক্ষেত্রে এই ফি একটু বেশি হতে পারে, কারণ অনেক বিশাল একটা ফর্ম পূরণ করতে হয়, তার পাশাপাশি এই ছবির পিক্সেলগুলো বসাতে হয়, অনেক সময় ছবি তুলে তারপর সেটাকে এডিট করে নিতে হয়। এই জন্য এই কাজগুলো করার ক্ষেত্রে 200-300 টাকা নিতে পারে তারা, ঠিক আছে। 200 টাকা থেকে 300 টাকা খরচ হতে পারে। সো আমি আবারও বলছি কি কি লাগবে। অনলাইন আবেদন করার জন্য শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন কার্ড নিয়ে যেতে হবে, মোবাইল নম্বর, একটা সচল মোবাইল নম্বর জোগাড় করতে হবে, এরপরে পিতার জাতীয় পরিচয়পত্র, মাতার জাতীয় পরিচয়পত্র, যদি পিতামাতার অবর্তমান থাকে সেক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, এরপরে শিক্ষার্থীর ছবি আর আবেদন ফি। সো আশা করি অনলাইন আবেদন করতে তোমরা এই কাগজপত্রগুলো বা এই তথ্যগুলো বা এই ডকুমেন্টসগুলো জোগাড় করে নিয়ে যাবে, তাহলে তোমাদের আবেদন করতে আর কোনো জটিলতায় পড়তে হবে না। সো আশা করি আজকের তথ্যগুলো তোমাদের উপকারে আসবে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।